হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছে। আমরা ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে রবিবারের সকাল, আর রবিবারের সকাল 6:15 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এইদিকে দেখো, এই তার এটা হাতে না বাবা, একটা নীল কাটার। তো তানকে হচ্ছে প্রথমে আমরা তার এখন বিছানার ভিতরেই রেডি করে দিয়েছি। তো বিছানায় এসে ঘুমবো, আর হচ্ছে কি এসে আবার বাচ্চা ঘুমিয়ে পড়ে, ওই জন্য থাক মশারিটা এসে যদি ঘুমিয়ে পড়ে ওকে শুয়ে দেবো, কারণ আজকে বৃষ্টি ওয়েদার, মশা হতে পারে। এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, তানকে রেডি করে দিয়েছি। তো নেল কাটাটা বিছানায় এই কারণে, ও ঘুম থেকে উঠলে আমি রবিবার সকালে চেষ্টা করি নেলটা কেটে দেওয়ার, ওর জন্য কাজছে যাবে বলে। তো ঠিক আছে, চলো আমরা বেরিয়ে পড়ি। বাইরে কীরকম ওয়েদার চলো দেখো, একটু বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। চলো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার চ্যানেলে নতুন করে এসে থাকলেও প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। দেখছো আজকে পুরো মেঘলা ওয়েদার, অনেক সময় এরকম টাইমে রোদ অনেকটা উঠে যায়। তো আজকে বৃষ্টি রাতে হচ্ছিল, হয়তো সারাদিন একটু বৃষ্টি হবে। তো এখন শুকনো, আর এক ফোঁটা তো পুরো বৃষ্টি পড়ছে, সেভাবে বৃষ্টি পড়ছে না। এই যে তোমাদের তান ফুচকু আর তোমাদের দাদাভাই সামনে সামনে যাচ্ছে, তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তান এই দেখ, ওই হাই। তো রাস্তায় বেরিয়ে গেছি, তো দেখলেই তো রাস্তার ওয়েদারটা কীরকম তোমাদের দেখালাম। তো এবারে তো চার্চে চলে এসেছি, চার্চের কাছাকাছি। তো ওর কাছে যাই, তারপর বাড়ি এসে তোমাদের সাথে কথা বলবো। আর আগের সপ্তাহে তো দেখলে শরীর খারাপ ছিল বলে আসতেই পারিনি। তো এই সপ্তাহেও শরীরটা খুব একটা ভালো নয়, তবুও ভাবলাম যে শরীর তো বাহানা যদি করি তো হয়েই যায়। তো আগের সপ্তাহে সত্যি একদমই শরীরটা খারাপ ছিল, তো রাজবাড়ি যাইনি। তো আজকে মোটামুটি ঠিক আছে। তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। চার্চে থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর তোমাদের বলছিলাম যে মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে। তো জানালার দিকে বাইরে তাকিয়ে দেখো, মশারি এখন তুলিনি, মানে বিছানা এখনো গোছানো হয়নি। দেখো রোদের একটা ঝলক আসছে, বুঝতে পারছো? প্রচণ্ড হারে রোদ না উঠলেও যে গুমোট গরমটা দিয়েছে। আর হ্যাঁ দাঁড়াও, প্রচণ্ড রোদ তো উঠেছে। তো বাইরে একটু ডাকলো ওই মামা, বলে মামা হয় পাড়ার। তো ওই আমাদের একটু গাছপালা কাটবো, লোকের খুব ঝামেলা হচ্ছে, অসুবিধা হচ্ছে, তারে গাছ পড়ছে। যাই হোক, লোকের প্রবলেমের দরকার নেই, আমার অত ঝামেলারও দরকার নেই, বাড়িতে থাকি না, কয়েকটা গাছ কেটে দেবো। তো তার জন্য আর আমরা চার্চে থেকে এসে গেছি, ড্রেস খুলে চেঞ্জ হয়ে গেছে। ওইদিকে আমি চা বসিয়ে দিয়েছি, সমস্ত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো তান কি করছে, দেখো ঘর তো অগোছালো হয়, তানে দেখ। তো বিস্কিট নিয়ে গেছিলাম ওর জন্য, সেই বিস্কিটটা তো খাইনি চাচ্ছে, ওটাকে নিয়ে এসে ঘাটাঘাটি করছে। আর এখন ওকে খাওয়াবো, ঘরে সুজি বান্না দিয়েছি, আর এখানে খেলো, ওর বাবা ভাই আছে বাথরুমে। তো ঠিক আছে, চলো আজকে প্রচণ্ড প্রচণ্ড কাজ, অনেক কাজ। তার মাঝখান থেকেও তোমাদের সাথে কথা বলতে হবে। তোমাদের সাথে কথা না বলে আমার ভালোই লাগে না, আর তোমরা আমার সাথে না থাকলে তো আমার ভালো লাগে না। ওই জন্য তোমাদের সাথে নিয়ে সমস্ত কাজ করো, সব হবে। ঘর একদম চারিদিকে অগোছালো, মশারি টশারি বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি, এমনিতেই বাড়িতে থাকি না, জামা কাপড় প্রচুর জমেছে। তো অনেক কাজই আছে, তো সঙ্গে থাকো। তো যেগুলো পরিষ্কার করছিল, পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আর তান এই যে নিচে বসে আছে, পুরোনো ঘরে আমরা চলে এসেছি। এরা বসে বসে কী করছে দেখো, তান দুষ্টু করছে, মানে ধুলো ময়লাগুলো খাচ্ছে। আর আমি এদিকে রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি। এই দেখো এখানে আছে কুমড়ো শাক, গাছ থেকে তুলেছি, টমেটো, আলু, পেঁয়াজ সমস্ত কেটে নিয়েছি। শাকটা ভাজা হবে, আর একটা জিনিসও হবে, এই যে দেখো পুঁই শাক, এটাও আমাদের গাছে, এটাও তুলে নিয়েছি। কুমড়ো দিয়ে আলুতে চচ্চড়ি হবে, আর মাংস হবে। তো এইসবই রান্না হবে। ভাত বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, ভাতটা ফুটে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। তো এদিকে তা না তোমাদের দাদাভাই খেলা করছে। তো আমি ফটোফট আজকে রান্না করে নিই, রান্না কিছু শেয়ার করবো না, কারণ একদমই সময় নেই। তো তাড়াতাড়ি রান্না করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে। এই দেখো তরকারি মাংস কষাতে বসিয়ে দিয়েছি, এদিকে শাক ভাজি হচ্ছে। আর আমাকে একটু বুঝতেই পারছো যে কতটা গরম, কিন্তু বাইরে পুরো একদম মেঘলা ওয়েদার দেখে বুঝতে পারছো। কিন্তু হচ্ছে আজকের মেঘলা ওয়েদারের মধ্যে গুমোট গরম, প্রচণ্ড বেশি গরম। তো ঠিক আছে, আমি পরেরবার রান্না করে নিই। তো আর রান্নাঘরের লাইটটা, এই টিউব লাইটটা কেটে গেছে, আবার একটা লাইট আনতে যাবে, সেটা অন্ধকার হয়ে আছে যেহেতু থাকি না সেরকমভাবে। আর ওইদিকে একটু ছোটো লাইট জ্বেলেছে, আলোটা একটু কম আছে। তো ঠিক আছে, রান্নাবান্না করি, তোমার সাথে কথা বলছি। ওইদিকে ওই ঘরে তোমার দাদা ভাই আর টান চলে গেছে, গান শোনাবে ছেলেটাকে, ঘুমাবে বলে অনেকক্ষণ যে ভাবছে। তো আমি না গেলে কী করে ঘুমায়। তো আমি রান্নাটা কষিয়ে নিই, আর যাবো ওই ঘরে, সঙ্গে থাকবো। মোটামুটি কাজকর্ম সবই শেষ হয়ে গেছে, মানে কাজকর্ম বলতে রান্নার কাজ শেষ হয়ে গেছে। এই দেখো যে ভাত হয়ে গেছে, এই দেখো শাক ভাজি হয়ে গেছে। লাইট আনোনি না, আর এই যে পুঁই শাক চচ্চড়ি, এটাও হয়ে গেছে। আমি লাইটটাই তাই ভাবছিলাম যে আরেকটা কী আনতে হবে লাইটের কথাই বলছিলাম, যে ভুলে যাচ্ছি, ওইটাই বল। এদিকে মাংস আমার তরকারি ফুটছে, আর এদিকে দেখো আমের টক, সব রেডি হয়ে গেছে।
আর ওদিকে তোমার তান পুচকু ঘুমাচ্ছে, ওই জন্য আমি পটাপট এসে আমি রান্নার কাজ করে নিয়েছি। তোমার দাদাভাই একটু দোকানে গেছিলো, তো দোকান থেকে চলে এসেছে। আর বললাম লাইটের মানে ওইখানে দরজার সামনে গিয়ে মনে করছিলাম যে কী আনার আছে একদমই মনে পড়েনি। তো এখন বাড়ি চলে এসেছে যখন, তখন মনে পড়লো ও টিউব লাইট। তোমাদের বলছিলাম না যে ওখানে আলোটা কম আছে, দোকানে যাবে, তো দোকানে গাছের বৃষ্টি সেগুলো আনতে গেছিলো সারটার, কিন্তু ওই আসল জিনিসটাই আনতে ভুলে গেছে, আমি বলতেই ভুলে গেছিলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, দেখি বিকালে কি কালকে আনা হবে। তো চলো সঙ্গে থাকো। এবারে খাটের তলায় এগুলো সব আবর্জনা আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তলায় ওপরগুলো সব পরিষ্কার করা আগের দিন হয়ে গেছিলো, একদিন বাড়ি ছিলাম, তো ওই খাটের তলাগুলো পরিষ্কার করি, তো কাজে লেগে পড়ি, তোমরা দেখতে থাকো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা 6:30 বাজে। আর এখন তোমাদের দাদা ভাই তানকে খাওয়াতে বসে গেছে, মানে আমি খাবার বানিয়ে দিয়েছি, তানকে এখন খাওয়াতে বসে গেছে। তো ওকে খাওয়াচ্ছি। দুপুরে সেরকমভাবে খাইনি, প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। আর দুপুরে লাঞ্চে কী কী খেয়েছি, মানে কী রান্না করেছি তোমাদের দেখিয়েছি, কিন্তু লাঞ্চের সময় আর তোমাদের শেয়ার করতে পারিনি, এমনি গান চলে গেছিলো যে মানে একে তো খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, দুপুর 2:30টার সময় খেয়েছি। তো তারপরে আর মানে ফোন নিয়ে ভিডিও করার একদমই সময় পাইনি, কারণ ছোটো ছেলেটাও তখন ঘুমায়নি, ওকে নিয়েই যা হোক করে কোনো রকমের ভাতটা খেলাম। তারপর ভাত খেতে যাবো, সেই মুহূর্তে কারেন্ট অফ হয়ে গেছে, তো তার কিছুক্ষণ পরে এলো। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, তাই আর শেয়ার করতে পারিনি। কী কী খেয়েছি অবশ্যই মানে দেখে মানে বলেইছিলাম। আর হচ্ছে কিনা কী বলো তো, এখন এই তানকে খাইয়ে নিয়ে আমরা কিছু খাবো, আর সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে। তো সারাদিন এত কাজ করেছি বলে বিছানা চাদর পাল্টাচ্ছি বলতে ছেড়ে এরকম ইউজ করেছি, এখন এই সব বিছানা চাদর পাল্টাবো। এমনি এদিকে দেখো জামা কাপড় দেখো সব চেয়ারে সব ভাঁজ করা হয়ে গেছে, এইগুলোকে আবার আলমারিতে তুলবো। ওই ঘরে প্রচুর কাপড় কেটেছি, মানে প্রচণ্ড কাজ এখনও পর্যন্ত। তো তোমাদের দাদাভাই ঘরে থাকলে অনেকই কাজ করে, ও ঘরটার মুছে নিয়েছিল ঝাড় দিয়ে, আমি কাপড় জামা বাট করেছি, কাপড় কেচেছি, এসব করেছি, রান্নাবান্না এইসব টুকিটাকি হয়েছে। গাছে একটু সার বিষও দিল, আমরা তো ঘরে থাকি না, গাছপালা অনেক ওদিকে অবসর পরিষ্কার করা হলো, সমস্ত কাজ টাজ হলো। এবার সন্ধ্যেবেলা কিছু খাবো, খেয়ে নিয়ে করবো। আর কি বলতো, আগের সপ্তাহে চাচ্ছি যাইনি, এই সপ্তাহে চাচ্ছি গিয়ে মনটা একটু ভীষণ ভীষণ ভালো আছে। আর জানো তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি যাচ্ছি না যেতে পারলে আমার মনটা খুব খারাপ থাকে, আমি ভীষণ কষ্ট পাই। তোমাদের অনেক কটা ভিডিওতে আমি শেয়ার করেছি, বলেছি, তাই তোমরাও পারলে চাচ্ছি যাবে। আমি চাই মানে যারা খ্রিস্টান সবাইকে যেতে বলছি না, যারা হিন্দু তারা তো অবভিয়াসলি মন্দিরে যাবে, যার যেখানে ইচ্ছা। তো খ্রিস্টানদের আমি বলছি আমার উদ্দেশ্যে যে তোমরা রবিবারটা পারলে প্লিজ টাইম বের করে 1 ঘন্টা টাইম তোমরা যিশুর জন্য দিতেই পারো, যে আমাদের সব কিছু দেয়, যার জন্য আমরা সব কিছু পাই। তোমরা চাইলেই যেটা পেয়ে যাও তার কাছ থেকে, তবে বিশ্বাসের সাথে। নর্মালি চাইলে জানি না পাই কি না পাই, তবে বিশ্বাস করে তুমি যদি কিছু চাও তাহলে তোমরা অবশ্যই যেটা পাবে। তো শুধু পাওয়ার জন্য নয়, তুমি যাকে দেখবে তোমার শান্তি লাগবে, নিজের মনে সারা সপ্তাহ যে একটা কষ্ট দুঃখ বা ভালো লাগা না লাগা সমস্তটাই ওখানে গেলে দূর হয়ে যায়। তারপর দেখবে সারা সপ্তাহ আবার তোমার এনার্জি থাকবে, তুমি ফ্রেশ থাকবে, সারা সপ্তাহ তোমার কাজকর্মে মন নিজের ভালো থাকবে। তো আমার তো হয়। তো যাই হোক, আজকে বাইরে বাড়ি যাইনি, রবিবার এই বাড়িতেই ছিলাম, অনেক কাজ ছিল বলে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা। ওই যে তাল সুজি টুজি মেঘে একদম ভর্তি হয়ে গেছে, তাল সুজি টুজি মেঘে। তো সবাই টাটা করিয়ে দিচ্ছি, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো। হ্যাঁ ওই দেখো টাটা করছে, এখন অতটা পারে না কিন্তু টাটা করছে, টাটা।